অফলাইন অনলাইন, কিন্তু আমরা ভেবেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, যেই গণতান্ত্রিক বাংলাদেশে আর কখনো এই ধরনের গোলটি বিল করতে হবে না, রাজপথে যেতে হবে না, কারাগারে যেতে হবে না, যেই গণতান্ত্রিক বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার থাকবে। কিন্তু আমরা নতুন করে লক্ষ্য করতে পারছি বাংলাদেশ নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ৭১-এর পরাজিত শক্তিরা। আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কি ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন এবং তার পরিবারকে নিয়ে কি ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলছেন। যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, আমরা কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না, কারণ আমাদের নেতা হাবিব ভাই তারেক রহমান আমাদেরকে শিখায় নাই। আমাদেরকে শিখিয়েছিল যে বাংলাদেশে একটি সুন্দর রাজনীতির পথ হবে, যেই সুন্দর রাজনৈতিক পথে কখনো মানুষ একে অপরকে আঘাত করবে না, রাজনৈতিক সমালোচনা থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু যারা আজকে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তাদেরকে আমরা বলি যে আপনারা তারেক রহমানের রাজনীতি নিয়ে সমালোচনা করেন, আমাদের আপত্তি নেই, বিএনপি রাজনীতি নিয়ে সমালোচনা করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু যখন ব্যক্তিগতভাবে কুরুচিপূর্ণ কথাবার্তা বলবেন এদেশের মানুষ কিন্তু আঙ্গুল চুষে বসে থাকবে না। কারণ এই আমরা দেখেছি গত ১৭ বছরে গণভবনে থাকে শেখ হাসিনা সকালে উঠে তারেক রহমান, খালেদা জিয়া, বিএনপিকে নিয়ে নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন, কিন্তু তাদের অবস্থান আজকে কোথায়? বাংলাদেশের মানুষ খুব ভয়ঙ্কর, বাংলাদেশের মানুষ কখনো আপোষ করে না, সবসময় বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং মানুষের অধিকারের পক্ষে থাকে। যেই মানুষগুলো এই শেখ হাসিনা, কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশকে উৎখাত করেছে, জুতা নিক্ষেপ করেছে, তার বাবার মাথার উপরে পুচ্ছাপ করেছে, বাংলাদেশ থেকে বাধ্য করেছে তাকে চলে যেতে। কিন্তু আজকে যারা বড় বড় কথা বলছেন একটু স্মরণ করুন, দিল্লিতে হাসিনা, আপনারা কিন্তু পাকিস্তানে যাবেন, এই তো অবস্থা। আমরা চাই কারো দিল্লি যেতে হবে না, কারো পাকিস্তান যেতে হবে না, আমরা এই দেশের সন্তান, সকলে মিলে এই সুন্দর বাংলাদেশ গড়ব। এই সুন্দর বাংলাদেশে আমরা আর নতুন করে কোনো বিভাজন দেখতে চাই না। যদি কেউ বিভাজন করতে চান তাহলে তাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আপনারা ভাবছেন যে গণতান্ত্রিক সরকার হয়েছে আপনারা যা ইচ্ছা তাই করবেন, সেটা না। আপনারা গুপ্ত ছিলেন, কাদের সাথে পরকীয়া করে সংসার করছিলেন এদেশের মানুষ জানে। সেই সংসারে যখন টেকে নেই, স্বামী একদিকে স্ত্রী আরেক দিকে। আপনারা দেখেছিলেন না, শেখ হাসিনা বলেছিল যে ইন্ডিয়ার সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই স্বামীর কাছে যে নতুন করে বাংলাদেশ নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করছে। আমি হাবিব ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি যে গত পরশুদিন আমাদের সিনিয়র একজন মন্ত্রী আমাদেরকে মেসেজ করেছিল, আমরা গতকালকে হাইকোর্টে সেটার একটি অবস্থা আমরা দেখতে পেলাম যে আমরা গতকালকে হাইকোর্টে একটি প্রোগ্রাম করেছি যে আওয়ামী লীগ নতুন নামে জামাতের হয়ে তারা নির্বাচন করবে। আরে ভাই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তা আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিয়ে আপনারা নতুন রাজনীতি করবেন, আমরা বসে থাকবো? এটা হয়? আমরা বলতে চাই এই নিষিদ্ধ সংগঠনে যেখানে যাবে সেখানে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা এই হাবিব ভাই, আমি দেখেছি আমরা যারা মামলা খেয়েছিলাম সকালে উঠে ঘুম থেকে কোর্ট প্রাঙ্গণে আমরা নিরাপদ এবং আশ্রয় নেওয়ার জন্য যাইতাম আমাদের উকিলের কাছে, কিন্তু এই আওয়ামী লীগের গুন্ডারা জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আমাদেরকে কখনো কোনো নিরাপত্তা দেয়নি। কাজেই সেই বার কাউন্সিলের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র দেখা যাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, বক্তব্য নয়, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, আকাশের যেই কালো মেঘ দেখা যাচ্ছে এখান থেকে পরিত্রাণের উপায় নেই। আবারও বলছি, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, দিল্লি জামাতের ষড়যন্ত্র। এই দিল্লি জামাতের ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।